ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আমাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়েস্ট বেঙ্গল ডিএ স্যালারি। ইতিমধ্যে দেখতেই পাচ্ছেন আপনারা অষ্টম বেতন কমিশন গঠনের তারিখ প্রকাশ। বেতন বিরাট লাভ, মানে বেতনে কিন্তু বিরাট লাভ হবে। বড় আপডেট জানুন, চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। অষ্টম বেতন কমিশন কবে গঠিত হবে? কেন্দ্রের 1 কোটিরও বেশি কর্মচারী এবং পেনশনভোগীরা এর উত্তর খুঁজছেন। নতুন এই বেতন কমিশন গঠিত নিয়ে কিন্তু দীর্ঘদিন ধরে আলোচনা হলেও কিন্তু কোনো সমাধান আসছে না। তবে আবার কিন্তু অষ্টম বেতন কমিশন নিয়ে বড় খবর সামনে এলো। প্রতি 10 বছর পরে কিন্তু একটি নতুন বেতন কমিশন গঠন হয়। এরই পাশাপাশি বলা হয়েছে সপ্তম বেতন কমিশন নিয়ে। সপ্তম বেতন কমিশনে 2026 সালে জানুয়ারিতে তারা কিন্তু 10 বছর পূরণ করতে চলেছে। এই কারণে আশা করা হচ্ছে যে শীঘ্রই এটি কিন্তু নতুন বেতন কমিশন গঠন হবে। সাধারণত কেন্দ্রীয় সরকার প্রতি 10 বছরে একটি বেতন কমিশন গঠন করে এবং বর্তমানে সপ্তম বেতন কমিশন 2014 সালে গঠিত হয়েছিল। এবারে কিন্তু সুপারিশগুলি কিন্তু 2016 সালে জানুয়ারিতে কার্যকর হয়েছিল। কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা দাবি করছে যে অষ্টম বেতন কমিশন শীঘ্রই গঠন করা হোক, যাতে এটি সময়মতো লাগু করা সম্ভব হয়। জানুয়ারি 2026-এর মধ্যে এটি কিন্তু কার্যকর করার দাবি জানানো হয়েছে। তবে রিপোর্ট অনুযায়ী 2025 সালে অষ্টম বেতন কমিশন গঠিত হবে বলে কিন্তু আশা করা হচ্ছে। এই রিপোর্টগুলি সামনে এসেছে, তবে সরকার এখনও পর্যন্ত নতুন পে কমিশন গঠিত নিয়ে কোনো রকম মন্তব্য করেনি। এক ঝলক 18 এর মতে কিন্তু কর্মচারী ইউনিয়নের একজন প্রবীণ সদস্য বলেছেন যে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের প্রতিনিধিরা সম্প্রতি ক্যাবিনেট সেক্রেটারির সাথে দেখা করেছেন এবং অষ্টম বেতন কমিশনের দাবি জানিয়েছেন। সচিব বলেন যে 2026 সালে অনেক দূর এবং কমিশন গঠন খুব তাড়াতাড়ি হবে। তিনি বলেন যে আগামী বছর অষ্টম বেতন কমিশন গঠিত হতে পারে। অষ্টম বেতন কমিশন গঠনে কত বেতন বাড়বে? যদিও বর্তমানে সপ্তম বেতন কমিশনের কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বেতন প্রায় 23% বাড়ানো হয়েছিল, তবে গত 6 পে বেতন কমিশনে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করা হয়েছিল। রিপোর্ট অনুসারে অষ্টম বেতন কমিশনের পরে কিন্তু ন্যূনতম বেতন বর্তমানে 18,000 টাকা থেকে 34,500 টাকা পর্যন্ত বাড়তে পারে বলে কিন্তু মনে করা হচ্ছে। অষ্টম বেতন কমিশনের ডিএ বৃদ্ধির সূত্র পরিবর্তন হতে পারে। বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সপ্তম বেতন কমিশন অনুসারে কিন্তু, তবে এটি কিন্তু সংশোধন করা হতে পারে, কারণ অর্থনৈতিক সমীক্ষা 2024-এ পরামর্শ দিয়েছে যে ভারতের মুদ্রাস্ফীতি এবং কাঠামোতে কিন্তু খাদ্য এবং মুদ্রাস্ফীতি বাদ দেওয়ার বিষয়টি কিন্তু বিবেচনা করা উচিত। কর্মচারী ইউনিয়নের একজন সদস্য বলেছেন যে অষ্টম বেতন কমিশনের ডিএ বৃদ্ধির ফর্মুলা সংশোধন করা হতে পারে। তো ফ্রেন্ডস, বিষয়টি বুঝতে পারছেন। এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট। অষ্টম বেতন কমিশনে এখনো পর্যন্ত নোটিফিকেশন বেরোয়নি। যখনই নোটিফিকেশন বেরোবে অবশ্যই আপনাদেরকে জানানো হবে, তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ।